তো খুব মানে ভালো লাগতেছে স্যার। আপনাদের ফিলিংসটা কি আমি যদি একটু জানতে চাই। স্যার আসলে বলে প্রকাশ করতে পারবো না। মানে এটার মধ্যে যত আমার মনে সম্ভব হবে হয় আপনারা। যে ভালো একটা ফিলিংস, আমি যেটা যখন পড়েছিলাম, এটা যখন করতে পারছি, হ্যাঁ সত্যি। আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আলাদা হ্যাঁ একটা হ্যাঁ অনুভূতি হচ্ছে যে না আসলে নিজে তো অনেক কিছু পারি। মানে নিজে যখন গাড়ি চালানো, একটা হলো গাড়ি চালানো আপনি শুনলেন এভাবে চালায় এভাবে চালায়, আর হলো নিজে চালালেন, ড্রাইভিং করলেন, যেদিন চালাবেন সেদিন মজা লাগবে না বলেন? সাইকেল চালাইছেন না কোনোদিন জি স্যার, ছোটবেলায়? নিজের পরিমাণের চেয়ে বেশি স্মার্ট লাগে, অনেক স্মার্ট লাগে। রাইট, রাইট। এখন নিজের কাছে খুব মানে ইয়া লাগে যে না, এখন হচ্ছে যে আপনাদের মধ্যে একটা কি আত্মবিশ্বাস আসতেছে, আসতেছে না? একটু হলো নিজের কাছে একটা প্রাউড জি ফিল স্যার। হবে যে না আপনি এখানে একটা ওয়েবসাইট টু কাস্টমাইজ করতে পারছেন। হ্যাঁ, এটা হলো আমার প্রথম ইয়ে থাকে কি, আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স পাওয়ার আগে তৈরি করে নিতে হবে, তারপর আমরা কাজ করবো, তাই না? একটা জিনিস দেখবেন, বড় খেলোয়াড়রা অনেক সময় হয় কি বল, ছোট খেলোয়াড়রা বল যদি মারে, ভালো বলও করে, বড় খেলোয়াড়রা এমনি ব্যাট চালাইলে ছয় হয়ে যায় না, এরকম অনেক সময় আছে। ঠিক আছে, তো ওইরকম আর কি, যখন কনফিডেন্স থাকে, আপনার বল যদি ভালো হয়, আপনার যদি ব্যাট মানে আনাড়ি ভাবে চালালে 6-4 হয়ে যাবে। হ্যাঁ, তা আপনার মধ্যে কনফিডেন্স আনাটা জরুরি আপনাদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আপনারটা হয়েছে, আর কে আছেন? আরেকজন দেখান। আর রাব্বি তুমি তোমাকে একজন মেসেজ দিবে, হ্যাঁ, 11টা 10-এ, আগে দিতে পারে, একটা বায়ারের সাথে লাইভে কথা বলতে হবে, কেমন? ক্লায়েন্ট, জি স্যার। তুমি মেসেজ দিলে তুমি তার সাথে একটু ক্লায়েন্টের সাথে কথা বলে ওটা রেকর্ড করেও রাখো, যদি কাজ পায় রেকর্ড ভিডিওটা আমাকে দিও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ক্লায়েন্টের সাথে কথা বলে নিও, তোমাকে মেসেজ দিলে তার, তুমি ক্লাস থেকে বেরোয় ওখানে যাও। হ্যাঁ, সমস্যা স্যার, নেই। তার নাম্বারটা দিয়ে দিয়েন স্যার, তাহলে ভালো আচ্ছা, হবে। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আরেকজন স্ক্রিন শেয়ার করেন দেখি, আমি ওয়েবসাইট দেখি। আর কে দেখাবেন? আরেকজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবেন, দেখাবেন আমাকে আপনাদের ওয়েবসাইট। আচ্ছা, গুড, মোটামুটি হয়েছে। একটু ইমেজ টিমেজ একটু ভালো করে করতে হবে, বুঝছেন? ইমেজ গুলো নিজে তৈরি করতে হবে কিছুটা, ইমেজ গুলো তৈরি করে নিলে সুবিধা হতো আর কি, কেমন? আচ্ছা, ঠিক আছে, মানে আপনারা করছেন, ফাইন। আমার আমার দরকার হচ্ছে যে করা, কারণ আমরা এই করার মধ্যে আবার কি করব, আমরা কাজ করব। আর যদি করতে না পারেন তাহলে তো কাজ করতে পারবেন না। আচ্ছা, ফাইন। এখন হচ্ছে আমরা আজকে যেটা শিখাবো, আমরা মূল ক্লাস শুরু করে দিই। সেটা হলো হচ্ছে আমরা কন্টেন্ট কিভাবে আমরা, এসইও কন্টেন্ট কিভাবে খুঁজে পাবো, বা আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কন্টেন্ট খুঁজে বের করব, আমরা আজকে সেটা শিখবো। এখন কন্টেন্ট রাইটিং এর উপর আলাদা কোর্স আছে, 3 মাস 4 মাস 5 মাসের কোর্স আছে, এবং এটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, এবং এটার উপরে কি মানুষ কাজ করে এবং অনেক টাকা ইনকাম করে। আমরা কন্টেন্ট রাইটিং করব না, কারণ বাইরের ওয়েবসাইট অলরেডি কি থাকবে, সেখানে কন্টেন্ট থাকবে, সেখানে লেখা থাকবে, সেখানে ওয়েবসাইটটা রেডি করা থাকবে, আমরা জাস্ট সেটার উপরে কাজ করব। এখন আমরা কেন এটা শিখতেছি যে কিভাবে এসইও কন্টেন্ট তৈরি করা যায় বা আমরা পাবো, এটা শিখতেছি এই কারণে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের মেটা ডেসক্রিপশন লাগবে, একটা টাইটেল লাগবে, টাইটেল মেটা ডেসক্রিপশন দিতে হতে পারে। কিছু কিছু ছোট ছোট কাজের মধ্যে আমাদের কিছু কন্টেন্ট আমাদের কি খুঁজে বের করতে হবে। তো এই কাজের জন্য আমরা শিখতেছি, আমরা কন্টেন্ট রাইটার হব না, সেটা মনে রাখবেন। এক মিনিট। আর সামির হচ্ছে আমাদের কি এআই মাস্টার, আমাদের কোম্পানির, আপনারা জানেন সামির কিন্তু এআই মাস্টার, এই গানটা সামিরে তৈরি করেছে। সামিরকে কিন্তু আমি এআই মাস্টার হিসাবে, আমাদের এক্সপার্ট হিসাবে তৈরি করতেছি আমাদের কোম্পানির জন্য বা আমাদের ক্লায়েন্টের কাজের জন্য। সে কিন্তু এআই এর ব্যাপারে, কারণ সবাই তো সব দিকে দক্ষতা হবে না, আর হলেও তো সমস্যা। কারণ জগা খিচুড়ি, যেমন একটা ডাক্তার যখন দেখবেন যে তার ডিগ্রি শুধু কি গাইনি স্পেশালিস্ট বা মেডিসিন অথবা কি হার্ট বিশেষজ্ঞ, তার মানে বুঝতে হবে সে এই বিষয়ের উপর অনেক জানে। কিন্তু আপনাদের এলাকা ফার্মেসিতে গিয়ে দেখবেন সে কি গাইনি বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, তারপরে শিশুর চর্মরোগ,
বিশেষজ্ঞ, এটা অভিজ্ঞ, ওইটা অভিজ্ঞ, মানে সাইনবোর্ডের উপর থেকে নিচ পর্যন্ত খালি সে মানে অভিজ্ঞ আর বিশেষজ্ঞ, তাহলে বুঝবেন যে সে আসলে কোনোটাই ভালো করে করে নাই। ঠিক আছে? এবং তার রুগী হয় কম। দেখবেন ফার্মেসি একটা ডাক্তারের রুগী হয় কম, কিন্তু ল্যাব এটা পপুলারে শুধু সাইনবোর্ডের নিচে লাগানো আছে কি সে হার্ট বিশেষজ্ঞ, শেষ। এরপরে দেখবেন এক মাস আগে সিরিয়াল দিতে হবে, তাই না? তো আমিও এভাবে তৈরি করতেছি আমাদের টিম লিডার বা সাপোর্ট মেম্বার, তাদেরকে আলাদা আলাদা ভাবে আমি তৈরি করতেছি, তারা যেন এক একটা বিষয়ের উপর এক একজন এক্সপার্ট হয়, তাহলে আমার ক্লায়েন্টের কাজগুলা করতে সুবিধা। যে ক্লায়েন্টের কাজ পাবো তাহলে ভাগ করে দিব, যে তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো। তা আপনারাও বিশেষজ্ঞ হতে হবে, আপনাদের মধ্যে অন পেজ বা আপনারা এসইও বিশেষজ্ঞ হতে হবে। ঠিক আছে? এসইওর উপর আপনারা ভালো করে কাজ করতে হবে, তাহলে আপনাদেরকে দিয়ে এসইওর কাজ করাতে পারবো আমি। হ্যাঁ, ওকে সামির। ওকে স্যার, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ইয়েস, দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা টপিক সম্পর্কে জানবো। সেটা কি? কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং অনেক বড় একটা সেক্টর, কিন্তু আমরা এসইওর জন্য যতটুকু লাগবে, যতটুকু প্রয়োজন, আমরা ততটুকু শিখবো এবং সেগুলো এআই ব্যবহার করে, আধুনিক মানের যে উন্নত মানের যে এআই টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা কন্টেন্ট রাইটিং করব। আমাদের কষ্ট অনেক কম হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা মডিউলটা দেখতে পারতেছি আজকের ক্লাসের। এখানে একবারে প্রথমে আচ্ছা, হোয়াট ইজ কন্টেন্ট। আপনি একজন কন্টেন্ট রাইটার হবেন বা কন্টেন্ট রাইটিং করবেন, আপনাকে কন্টেন্ট কি সেটাকে জানতে হবে না? অবশ্যই। কন্টেন্ট কি এটার বিষয়ে আমি একটু আপনাদেরকে জানাবো। দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদেরকে আমি বুঝাচ্ছি এটা কিসের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের একটা সফটওয়্যার কি জুম, সেটার মাধ্যমে, ঠিক না? এখন এটা একটা কন্টেন্ট প্রোভাইডিং সফটওয়্যার, ঠিক না? এখন আমি যে আপনাকে বলতেছি এটা হলো ভয়েস কন্টেন্ট। আর এই যে আমি এখানে লিখছি আপনাদেরকে দেখানোর জন্য হোয়াট ইজ কন্টেন্ট, এটা হলো টেক্সট কন্টেন্ট। আবার অনেক ইমেজ টাইপের কন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট হয়, ঠিক না? বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কন্টেন্ট হয়। কন্টেন্ট কি আমরা সেটা বুঝে গেলাম। ডিজিটালি ভাবে কোনো মানুষকে যে মাধ্যমে কোনো কিছু বোঝানো যায় সেটাকে কন্টেন্ট বলে। ঠিক আছে? এটা আপনাদের জানতে হবে, কারণ আপনি কন্টেন্ট রাইটিং করবেন, সেটাই যদি কন্টেন্ট কি সেটাই যদি না জানেন, কি রাইটিং করবেন? আপনি নিজের ভিতরেই তো ঘুরপাক খাবে আপনি কি করতেছেন। আমরা কন্টেন্ট কি সেটা বুঝে গেলাম। এই যে আমি লিখছি এসইও কন্টেন্ট রাইটিং, এটা একটা কন্টেন্ট। ক্লাস অন, এটা একটা কন্টেন্ট। এটা পড়ে আপনারা একটা জিনিস জানতে পারতেছেন, যে কোনো কিছু সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, ঠিক না? এটা হলো কন্টেন্ট। আচ্ছা, এরপর আছে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং। আচ্ছা, আমি আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা আরো বেটার অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, আমি দেখতে পারতেছি আমাদের ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক না? ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি যে ওয়েবসাইটের ভিতরে আসলাম, ওয়েবসাইটে ভিজিট করলাম, কি কারণে ভিজিট করলাম? ধরেন আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আমি ওয়েবসাইটে কি কারণে ভিজিট করতেছি? যে কোনো কিছু জানার জন্য, অথবা যে কোনো কিছু সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, ঠিক না? এর জন্যই তো আমি ওয়েবসাইট ভিজিট করি। অথবা আমরা যে ইউটিউবে ভিডিও দেখি, অথবা ফেসবুকে ভিডিও দেখি, বা যে কোনো বই পড়ি, কিসের জন্য বই পড়ি? যে কোনো কিছু জানার জন্য না? বা যে কোনো সম্পর্কে ধারণা পেতে, বা একটু আপডেটেড জ্ঞান আহরণ করতে। এখন আপনি ধরেন একটা ওয়েবসাইট এসইও করতেছেন, ঠিক আছে? একটা ওয়েবসাইট আপনি এসইও করতেছেন। এখন এসইও করার সময় আপনার ওয়েবসাইটে কিচ্ছু নাই, ঠিক আছে? মানুষ যে জানতে পারবে, বা একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কিচ্ছু নাই, শুধু ছবি দিয়ে রাখছেন আর প্রোডাক্টের নাম দিয়ে রাখছেন আর বাই নাও বাটন দিয়ে রাখছেন। ওই পেজটাকে আপনি কখনো র্যাঙ্কিং আনতে পারবেন? মানুষ এটাকে ভিজিট করবে? মানুষ একজন আসবে, একজন আসার পর দেখবে না এটার ভিতরে কিচ্ছুই নেই, এটা শুধু একটা ছবি, অর্ডার নাও বাটন। আপনি কিছু লেখা লেখেন নাই প্রোডাক্ট সম্পর্কে, বা প্রোডাক্টের নামটা সুন্দর করে লেখেন নাই। মানুষ তো তখন আসবে না। আসবে, আসলেও এটা তো ভালো না, এটার ভিতরে কিছু নাই। মানে গুগলই অটোমেটিক ওয়েবসাইটটাকে ডাউনে নিয়ে যাবে, র্যাঙ্কিং এ আনতে দিবে না। ঠিক না? কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝেন। একটা ওয়েবসাইট তৈরি হয় কি দিয়ে? কন্টেন্ট দিয়ে। আবার আমরা যে ফেসবুক চালাই, ফেসবুক কি দিয়ে তৈরি? কন্টেন্ট। আমরা ফেসবুক কি কারণে ব্যবহার করি? যে কোনো তথ্য জানার জন্য না?
বা কে নতুন কি লিখলো, সেটাও তো একটা কন্টেন্ট, ঠিক না? আমাদেরকে একটা তথ্য জানাচ্ছে। আমার ফ্রেন্ড মনে করেন এক জায়গায় খাবার খেতে গেছে, আমি জানতে পারতেছি, সেটা একটা কন্টেন্ট, ঠিক না? ওকে, আমরা কন্টেন্ট সম্পর্কে অনেক কিছু জানলাম। আচ্ছা, এখানে যে মোবাইল ফ্রিল্যান্সিং লেখাটা আছে, এটা কি একটা কন্টেন্ট না? এটা তো কেউ না কেউ লিখছে, কেউ না কেউ অবশ্যই এখানে ওয়েবসাইটের ভিতরে লিখছে। আচ্ছা, এখন এইটা যে লিখছে, সে একজন কন্টেন্ট রাইটার। এখন শুধু যে লিখলেই কন্টেন্ট রাইটার হবে এরকম না, ঠিক না? আপনি শুধু ওই যে একটু গল্প লিখতে পারেন, অথবা একটু ভালো একটু ছড়া লিখতে পারেন, তাতেই আপনি কন্টেন্ট রাইটার হয়ে যাবেন না, ঠিক আছে? তাতেই আপনি কন্টেন্ট রাইটার হতে পারবেন না। কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আপনাকে প্রথমে সহজ যে ওয়ার্ড, সেগুলো আইডেন্টিফাই করে লেখা শিখতে হবে, এবং মানুষ যাতে সহজে বুঝতে পারে এমন লেখা আপনাকে লেখা শিখতে হবে। অনেকে দেখবেন এমন ভাবে লেখে, মানে নিজের বুঝতেই কষ্ট হয়ে যায়, মানুষ কিভাবে বুঝবে? নিজে যে বুঝবে এমন কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে লেখে, নিজে কি বুঝবে? মানে অন্যরা বুঝতে তো দাঁত ভেঙে যায়। এমন ভাবে লেখা যাবে না। আমাদের একটা ওয়ার্ড, আমরা সেটা বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, অন্য কোনো ভাষায় লিখি, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই ওয়ার্ডটা যেন অনেক সহজ হয়, ঠিক আছে? মানে একটু পপুলার ওয়ার্ড হয়। একটা ওয়ার্ডের কিন্তু বিভিন্ন মানে মিনিং হয়, বা প্রতিশব্দ হয়, বিভিন্ন ধরনের হয়। আপনি চেষ্টা করবেন যেটা একটু পপুলার, ঠিক আছে, ওই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করার, এবং মানুষ যাতে সহজে এক আমি যখন মোবাইল ফ্রিল্যান্সিং এটা পড়ার পরেই বুঝে গেছি, এটা এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রিল্যান্সিং রিলেটেড। এরা মোবাইল ফ্রিল্যান্সিং নিয়ে কোর্স করায়। আমি কিন্তু মানে এক দেখাই একটা ধারণা পেয়ে গেলাম, আমার ব্রেনটে বুঝে গেল, হ্যাঁ এটা মোবাইল ফ্রিল্যান্সিং নিয়ে। এখন যদি আমি এটা না লিখে অন্য কিছু লিখতাম, যে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা লিখতাম, এখানে কাজ হইতো? বুঝতে পারতাম আমি এটা সম্পর্কে? কখনো বুঝতে পারতাম না, ঠিক আছে? এখন কন্টেন্ট রাইটার কারা আমরা তো বুঝতে পারলাম। যারা ওয়েবসাইটে হোক অথবা বই লেখে, অনেকে ইবুক লেখে, ঠিক আছে, অনেকে ইবুক লেখে, অনেকে পিডিএফ বুক লেখে, বিভিন্ন ধরনের আছে, গোস্ট রাইটার আছে, বিভিন্ন ধরনের রাইটিং আছে, কন্টেন্ট রাইটিং এর ভিতরে বিভিন্ন সেক্টর আছে, ঠিক আছে? যারা এগুলো সুন্দরভাবে মানুষ বোধগম্য ভাষায় এবং ভালো ভালো ওয়ার্ড দিয়ে গুছানো ভাবে মানুষ যাতে সহজে বুঝতে পারে, যারা লিখতে পারে এগুলো, তারাই হলো কন্টেন্ট রাইটার, ঠিক আছে? এখন একজন একটা ছোট একটা পোস্ট করলো, আপনি মনে করেন না সেও কন্টেন্ট রাইটার? সে কন্টেন্ট রাইটার না, সে একজন সাধারণ লেখক। আপনি কখন কন্টেন্ট রাইটার হবেন? যখন আপনি এগুলো বুঝবেন, মানুষ কি পছন্দ করে, বা কোন ওয়ার্ড গুলো সহজ, আপনি এগুলো নিয়ে বেশি বেশি রিসার্চ করবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। অথবা অন্যদের যে কন্টেন্ট আছে, অন্যান্য ওয়েবসাইট, তাদের কন্টেন্ট গুলো দেখবেন। বা আপনারা তো যখন কম্পিটিটর রিসার্চ করবেন তখন জানবেন কোন ওয়েবসাইট গুলো টপে আছে, সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আপনারা দেখবেন। দরকার হলে খাতায় লিখবেন, গুগল ডক্স এর ভিতরে লিখবেন, তারা কি টাইপের কন্টেন্ট লিখছে, সরাসরি কপি করবেন না। দেখবেন ওরা কি টাইপের ওয়ার্ড ব্যবহার করছে, দেখবেন খুবই সহজ এবং মানুষের বোধগম্য এরকম ওয়ার্ড ব্যবহার করছে। আচ্ছা, আমরা কন্টেন্ট রাইটার কারা অনেক কিছু জেনে গেলাম, ঠিক না? বিস্তারিত বোঝানোর আমি চেষ্টা করছি। এরপর আমরা কি দেখবো, আমরা একটু দেখি। আমরা কি শিখলাম? কন্টেন্ট, তারপর কন্টেন্ট রাইটার কারা, যারা কন্টেন্ট লিখে তারাই কন্টেন্ট রাইটার, ঠিক না? আবার কন্টেন্ট কি, অনলাইনে ডিজিটাল মাধ্যমে মানুষকে বোঝানোর জন্য যে ধরনের মানে সিস্টেম ব্যবহার করা হয়, সেটা হলো কন্টেন্ট। আচ্ছা, এরপর আছে হোয়াট ইজ ওয়েব কন্টেন্ট রাইটিং। আচ্ছা, কন্টেন্ট রাইটিং বড় একটা সেক্টর, অনেক বড় একটা সেক্টর। এখানে আমরা কি শিখবো? ওয়েব কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর ভিতরে আমি একটু আগে বলছি, ইবুক রাইটার আছে, গোস্ট রাইটার আছে, কিউএনএ রাইটার আছে, অনেক ধরনের রাইটার আছে, ঠিক না? বিভিন্ন ধরনের রাইটার আছে। আমরা কি উপরে ভালো করব কোন টপিকটার উপরে? ওয়েব কন্টেন্ট রাইটিং, কারণ আমরা ওয়েবসাইট এসইও করব, ঠিক না? আমরা যদি এখন পিডিএফ রাইটিং শিখি বা ইবুক রাইটিং শিখি, আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজেই আসবে না। ওটা আমাদের ওয়েবসাইটে কি কাজে লাগবে বলেন? আমাদের তো ওয়েবসাইটে কাজে লাগবে ওয়েবসাইটের কন্টেন্ট, যেটা আমাদের ওয়েবসাইটকে একবার টান দিয়ে উপরে উঠিয়ে দিবে, ঠিক না? যে কন্টেন্ট মানুষ পছন্দ করবে, মানুষ সহজে বুঝতে পারে, এমন কন্টেন্ট আমরা লেখা শিখবো। এই কন্টেন্ট আমরা কোথায় লিখবো? ওয়েবসাইটে। এর জন্য আমরা কন্টেন্ট রাইটিং এর ওয়েব কন্টেন্ট রাইটিংটা শিখতেছি, ঠিক আছে? আচ্ছা, ওয়েব কন্টেন্ট রাইটিং কি, অনেকের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এইটা হলো ওয়েব কন্টেন্ট রাইটিং। যে এইটা যে লিখছে, সে একজন ওয়েব কন্টেন্ট রাইটার। কি কারণে? কারণ সে কন্টেন্ট গুলো ওয়েবসাইটের ভিতরে লিখছে, ঠিক না?
আপনি যে শুধু ওয়েব কন্টেন্ট রাইটিং লিখবেন এমন না, আপনি যদি এটা ভালো পারেন আপনি অন্য অন্য বিষয়ে লিখতে পারেন, আপনি ইবুকও লিখতে পারবেন এই নিয়মে, এই নিয়ম অবলম্বন করে, মানে কাজ অনুযায়ী নাম। ঠিক আছে, দেখেন ওয়েবসাইটে কত কিছু লিখছে, ঠিক না? কত সুন্দরভাবে অ্যালাইনমেন্ট বজায় রেখে। আমি যদি এই পেজটাকে আগে দিতাম, ভালো দেখা যায় তো, এই যে ওয়েব টেক এ কোর্স ফ্রম মোস আইটি বিডি, এটাকে যদি আমি আগে দিতাম সুন্দর দেখা যেত না, ঠিক না? এই যে অ্যালাইনমেন্ট বজায় রেখে কত সুন্দরভাবে, দেখেন অনেক সুন্দর হয়েছে, অ্যালাইনমেন্ট বজায় রেখে এগুলো দিয়েছে, ঠিক না? সে একজন ওয়েব কন্টেন্ট রাইটার। আচ্ছা, আমরা ওয়েব কন্টেন্ট রাইটিংটাও কি এবং আসল জিনিস কি আমরা সেটা এখন বুঝে গেলাম। ওয়েবসাইটে যে কন্টেন্ট রাইটিং করা হয় সেটা হলো ওয়েব কন্টেন্ট রাইটিং। আচ্ছা, আমরা এখন জানলাম কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং এর আমরা কোন পার্টটা শিখবো, আমরা এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম, ঠিক না? সাধারণ একটা ধারণা নিলাম। আমাদের এই নলেজটা থাকা খুবই প্রয়োজন, কারণ কোনো যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে এইটা কি, আপনি যাতে তখন মন খুলে উত্তর দিতে পারেন, কারণ আপনি তো জানেন এখন, মন খুলে উত্তর দিতে পারবেন তখন। ওকে, এরপর আমরা আমাদের মেইন যে মজার যে জিনিস আছে সেটার প্রতি অগ্রসর হব। সেটা কি? সবাই লেখা দেখতেছেন, ইউজ অফ এআই ওয়েব কন্টেন্ট রাইটিং। আচ্ছা, এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই কন্টেন্ট তো কিবোর্ডে টাইপিং করে লেখে, ঠিক না? তারপর অনেক সময় একটা গানও কন্টেন্ট হয়, একটা গান একটা কন্টেন্টই, ঠিক না? তারপর একটা ভিডিও, সেটাও তো কন্টেন্ট। ভাই এখন এগুলো এআই কি করবে? এআই কিভাবে লেখা লিখবে? কিন্তু এখন পৃথিবীতে এমন এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর এর ফুল মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে গেছে, যাকে আপনি লিখে দিবেন, ঠিক আছে, আপনাকে কন্টেন্ট আপনি যে মোতাবেক চাচ্ছেন ও আপনাকে ওই মোতাবেক কন্টেন্ট আউটপুট দিবে। ধরেন, এটাই ধরেন একটা এআই, আমি দেখাবো, আমি লিখলাম এখানে হোয়াট ইজ, বা আমি লিখি এসইও কি। এখন এটা যদি এআই টুলস হইতো, আমি যদি এন্ট্রি দিতাম, ও আমাকে এসইও কি সবকিছু দিয়ে দিত। এখন আপনি যখন কন্টেন্ট রাইটিং করতে যাবেন, আপনি একটা বিষয় সম্পর্কে লিখবেন বেসিক, ধরেন আপনার একটা বাইরেরই ওয়েবসাইটে কন্টেন্ট মানে খুব বাজে মানের, ঠিক আছে? আপনাকে তো কন্টেন্ট লিখতে হইলে যে বিষয়ে লিখবেন ওই বিষয়ে ধারণা থাকতে হবে না? ধারণা না নিয়ে লিখতে লিখতে পারবেন? কোনো সময় লিখতে পারবেন না। একটা জিনিস লিখতে যাবেন অথবা যে কোনো জিনিস সম্পর্কে একটা বই লিখবেন, একটা গল্প লিখবেন, ঠিক ঠিক আছে, তখন আপনাকে অবশ্যই ওইটার যে পূর্ববর্তী জিনিসগুলো ওইটা থেকে একটা ধারণা নিতে হবে। এখন আমরা যখন রিসার্চ করতে যাই আমাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, আমাদের বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করা লাগে, ঠিক আছে? আমরা তখন এআই ব্যবহার করে এআই কে শুধু লিখে দিব এসইও কি, ও আমাকে এসইও কি, এসইও এর সব কিছু বের করে দেওয়ার চেষ্টা করবে। এটা একটা বেনিফিট এআই এর, ঠিক আছে? আমরা এআই এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবো, সেই জানাটাকে কাজে লাগিয়ে আমার বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে এসইও করবো আমি, সেই ওয়েবসাইটে সেই মোতাবেক আমি কন্টেন্ট লিখতে পারবো, ঠিক আছে? আর দ্বিতীয় আমাদের অ্যাডভান্টেজ, যেটা আমাদের উপকার হবে সেটা কি জানেন? সেটা হইলো আমরা কিন্তু এখন মানে এআই দিয়েও সরাসরি কন্টেন্ট লিখে, এআই তো এআই এর কাছ থেকে তো আমরা ধারণা নিবই, তাছাড়া আমরা এআই কে বুঝিয়ে বলতে পারি প্রম্পটিং করে, ঠিক আছে? আমরা এআই কে কিভাবে ভালোভাবে বুঝাতে হয়, প্রম্পট লিখতে হয়, আমরা সেটাও শিখবো, ঠিক আছে? এআই ব্যবহার করার জন্য আপনাকে প্রম্পট লেখা শিখতেই হবে। আপনি ধরেন এক জায়গায় ঘুরতে গেছেন, ঠিক আছে, সেখানে বিদেশিরা আছে, বায়াররা আছে বিদেশি, এখন তাদের সাথে কি আপনি বাংলায় কথা বলতে পারবেন? বাংলায় কথা বললে তারা উত্তর দিবে? বা তারা হালকা হালকা বাংলা বুঝে, ধরেন তাদেরকে আপনি হালকা বাংলায় বললেন, হ্যাঁ ভাই আপনি কেমন আছেন, সে বললো হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আপনি যখন আরো একটু ডিপের কোশ্চেন করতে যাবেন, আপনি তো ওই বিষয়ে জানবেন না, তাকে কিভাবে প্রশ্ন করবেন? আপনি ধরেন আপনি ইংলিশ বলতে পারেন না, সে ইংলিশে কথা বলতে পারে, আপনি যদি না জানেন কিভাবে কোশ্চেন করবেন? বাংলায় দুই একটা কোশ্চেন করলেন, সে উত্তর দিল, কিন্তু সব তো জানতে পারবেন না, পারবেন? তার সাথে ভালো একটা পরিচয় গঠন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা কি প্রম্পটিং বলে। এআই ধরেন ওই বিদেশি, ঠিক আছে, এআই হলো ওই বিদেশি, এখন এআই এর সাথে কথা বলার একটা নিয়ম আছে, ঠিক আছে? আমি যে যে শুধু এসইও কে এটা লিখলে হবে না, তাকে বলতে হবে আমার ওয়েব, আমি ধরেন এখানে আপনাকে ধারণা দিচ্ছি, আমার ওয়েবসাইটটা একটা ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট, এখানে আমি বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দিয়ে থাকি, ঠিক আছে? এখানে বেশিরভাগ
ধরেন যারা আইসিটি বিষয় পছন্দ করে তারা ভিজিট করে। এখন তুমি আমাকে একটা এসইও কি এটা নিয়ে একটা কন্টেন্ট লিখে দাও, এবং এটা আমি আমার ওয়েবসাইটের ফুটারে দিব। ঠিক আছে, আপনি এভাবে যদি লিখেন, ও আপনাকে ওই অনুযায়ী, ওই যে আপনি যে অডিয়েন্স বললেন, ঠিক না, অডিয়েন্স বললেন, তারপর আপনি কি কোথায় দিবেন ওয়েবসাইটের সেইটাও ভালো করে মানে বুঝে, ঠিক আছে, অ্যানালাইসিস করে আপনাকে ও কন্টেন্ট গুলো দিবে। তখন আপনি তো কত কষ্ট করা লাগতেছে না, আপনি রিল্যাক্সে কপি করে এক জায়গায় রাইখা দিবেন। ওই জায়গা থেকে আবার আরেকটু আমরা অনেক সময় কন্টেন্ট রাইটিং করতে এআই এরও ভুল হয়, ঠিক না, ওরও ভুল হইতে পারে, ভুল হইতে পারে না। আমরা অন্য অন্য পার্টি শিখবো কিভাবে আমরা কন্টেন্টের যে ত্রুটি, ঠিক আছে, এগুলো বের করতে পারি, সেটা আমরা শিখবো। আমরা সেগুলো বের করব, বের করে পরে আমরা ওয়েবসাইটের ভিতর ব্যবহার করব। ঠিক আছে, আমরা কি কাজে এআই ব্যবহার করব, বা এআই আমাদের কি পরিমাণে বেনিফিট দিবে, আমাদের কি পরিমাণে সাহায্য করবে কন্টেন্ট রাইটিং করতে, আমরা আজকে সেটা জেনে গেলাম। এখন আজকে আমরা দুইটা মজার টুলস এর সাথে পরিচয় হব। আপনারা একটার নাম জানেন অনেকেই, আমি জানি এটার নাম অনেকেই জানেন, চ্যাট জিপিটি। এটা কিন্তু এখন খুবই হাই লেভেলের একটা এআই টুলস। আচ্ছা, তুমি এখন চ্যাট জিপিটিতে যাও, দেখাই দাও এটা কিভাবে এটা ওরা ব্যবহার করবে। স্যার এটা দেখাবো স্যার, চ্যাট জিপিটি আর জিমিনি এই দুইটা স্যার হ্যাঁ, দেখাবো। ডাইরেক্ট দেখাই দাও, দেখাইতে দেখাইতে বলো। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য কি করব, আমাদের ব্রাউজারে যাব। ঠিক আছে, ট্যাব ওপেন করে নিচ্ছি আমি। ট্যাব ওপেন করার পর আমি এখানে কি লিখবো, চ্যাট জিপিটি আমি চ্যাট লিখে সার্চ জিপিটির করে দিলাম। প্রতিষ্ঠাতা কিন্তু ইলন মাস্ক, বুঝতে পারছেন? আমি একটু বলে দিই, এটার প্রতিষ্ঠাতা ইলন জি মাস্ক কিন্তু শুরু করে, এরপরে ইলন মাস্ক এখান থেকে সরে আসে, বিক্রি করে দেয়। তো এখন হলো মাইক্রোসফটের সাথে এদের একটা মানে চুক্তি আছে আর কি, মাইক্রোসফট এটাকে কিনে নেয়। ঠিক আছে, তো এই জন্য দেখবো যে আপনার মাইক্রোসফট চ্যাট জিপিটি, যেটা গুগলের, গুগল কিন্তু আলাদা। ঠিক আছে, চ্যাট জিপিটি কিন্তু মাইক্রোসফটের যতগুলো ব্রাউজার আছে সেখানে কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। আমরা গুগল ব্রাউজারও তো আমরা চ্যাট জিপিটি সার্চ দিয়ে আমরা সেটা ইউজ করি, কিন্তু গুগলের আলাদা আবার এআই আছে। ঠিক আছে, সেটা আমরা অন্য ব্যাপার, অন্য সময় কথা বলবো। তো এখন এটা কিন্তু আপনারা মনে করেন না যে আবার গুগলের একটা পার্ট, না, গুগলের একটা পার্ট না, চ্যাট জিপিটি সেটা আলাদা একটা কোম্পানি। ঠিক আছে, এবং এটা মাইক্রোসফটের সাথে তাদের লিঙ্ক আপ। মাইক্রোসফটের ব্রাউজারের মধ্যে আমরা বেশিরভাগই এই জিনিসটা ব্যবহার করতে পারি, অটোমেটিকলি আমরা পাই এখন। ঠিক আছে, ওকে। ওকে, আমরা আমরা চ্যাট কিভাবে ইউজ জিপিটি করবো আমরা এটা দেখেন, এখন এটা আপনারা সবাই ইউজ করতে হবে। এটা শুধুমাত্র আমরা কন্টেন্ট রাইটিং এর জন্য যে ইউজ করব সেটা না। ঠিক আছে, এখন আপনারা অনেক, একজন মেসেজ দিচ্ছে মানে রাব্বিরে যে মানে এসিওর, উনি মানে বুঝতে পারে নাই যে এটাকে এসিওর একটা পার্ট। কারণ আপনি এসিওতে যে আমরা মেটা ট্যাগ দিব, আমি একটু দেখাই আপনাদেরকে, যদি ওনার স্ক্রিপ্টটা বন্ধ করি, জাস্ট আমাদের কন্টেন্ট কেন আমাদেরকে করতে হবে, হ্যাঁ, যারা বুঝেন তারা তো বুঝেন, যারা একবারে বুঝেন না তাদের জন্য সমস্যা। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটের কি থাকে, মেটা ট্যাগ থাকে এবং টাইটেল থাকে, হ্যাঁ। আচ্ছা, আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটে আমি যাই, আপনারা দেখবেন যে, মনে করেন যে আমাদের ওয়েবসাইটে যদি যাই, আমি যদি গুগলে সার্চ দিই, ঠিক আছে, গুগলে সার্চ দিই, মনে করেন ডিজিটাল মার্কেটিং, কেমন, ডিজিটাল ডিজিটাল এই যে মার্কেটিং কোর্স ইন ঢাকা, দেখেন এখানে কিন্তু একটা টাইটেল আছে উপরে, এটা টাইটেল, নিচেরটা কি, এটা হচ্ছে মেটা ট্যাগ। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন বলে। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন। এখন হলো এই লেখাটা কিন্তু ঠিকভাবে হয় নাই, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এখন এই মেটা ডেসক্রিপশন আমাদের কিন্তু দিতে হবে, আমরা ইউজ করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে কাজ না করেও, মানে ওয়েবসাইটে আমরা হাত দিতে হবে না, মানে ওয়েবসাইটের যে আমরা যে কাজগুলো করি, ওয়েবসাইটের মধ্যে যে আমরা কি মানে কোডিং দিয়ে হোক, ওয়েবসাইট তৈরি করার সময় যে ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে যে ডেসক্রিপশন থাকে বা লেখা থাকে, আমরা সেখানে হাত দিব না। আমাদের এই যে টাইটেল এবং কি মেটা ট্যাগ লেখার জন্য ওয়েবসাইটে হাত দেওয়া ছাড়া, ঠিক আছে, আমরা কাজটা করব এমন ভাবে আমরা সেট আপ করবো যেটা এই গুগলে ওই জিনিসটাই দেখাবে, টাইটেল এবং মেটা ট্যাগ। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন।
এখন এই যে মেটা ডেসক্রিপশনটা আমরা ইউজ করব, সেটা আমরা কিভাবে পাবো? সেটা টাইটেলের সাথে ম্যাচিং করে আমাদের লিখতে হবে। এই জিনিসটা আমরা আবার কি করতে হবে, চ্যাট জিপিটি থেকে আমরা পাবো। ঠিক আছে, এআই দিয়ে আমরা তৈরি করবো, কারণ অনেক জিনিস আছে আমাদের মাথা থেকে আসবে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে আপনারা যারা আছেন তারা কিন্তু ইংলিশ দুর্বল। আমরা সবাই ইংলিশে দুর্বল, যেহেতু আমরা বাঙালি। এখন হলো বাইরের ওয়েবসাইট থাকবে ইংলিশে। এখন ইংলিশে যদি ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আমরা ইংলিশের এই যে কিভাবে লিখবো বলেন? আমরা যদি বাংলা করে ইংলিশ লিখি তাহলে আবার বিপদ আছে। ঠিক আছে, সেই ইংলিশ ভালো হবে না। এই জন্য আমাদের এই জিনিসটা এখন যেটা দেখাচ্ছি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। এই জিনিসটা পরবর্তীতে যখন আমরা অন পেজে সিও করব সেটা কাজে লাগবে। হ্যাঁ, ওকে। মাইক্রোফোনটা আনমিউট করে নেন। ওকে, আচ্ছা আমরা কি করলাম, ব্রাউজারে চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিলাম নাকি? সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট এসে পড়ছে। এখান থেকে আমরা সরাসরি ইচ্ছা করলে চ্যাট জিপিটির ভিতরেও যাইতে পারি। এই যে চ্যাট জিপিটির লোগোটা দেখে রাখেন, 3 নম্বরে আসে বা অনেকে 2 নম্বরে আসে। এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আমাকে চ্যাট জিপিটি যে টুলসটা আছে সেটার ভিতরে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। ঠিক না, এই দেখেন নিয়ে আসলো আমাকে চ্যাট জিপিটির ভিতরে, আমাকে নিয়ে আসছে নাকি আমরা দেখতে পারতেছি। ওকে, আচ্ছা এখন এটা ব্যবহার করা খুবই সহজ এবং মজার একটি কাজ। ঠিক আছে, আপনি যে শুধু কন্টেন্ট রাইটিং করবেন এমন না, আপনি এখান থেকে যে কোনো কোশ্চেন করতে পারেন। ধরেন আপনার মাথায় একটা আচমকা একটা কোশ্চেন আসলো, ঠিক আছে, যে কোনো একটা কোশ্চেন আসলো, আপনার খুব ইচ্ছা করতেছে এটা কি, আমি এটা জানবো, আমার অনেক ইচ্ছে করতেছে আমি এটা সম্পর্কে একটু ভালোভাবে জানবো। তখন আপনার যদি চ্যাট জিপিটি সম্পর্কে জানা থাকে, আপনি রিল্যাক্সে আইসা যে কোনো ভাষায় আপনি লিখতে পারবেন। এখানে লিখলেন যে এইটা কি, এইটা সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলো। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবেন, চ্যাট জিপিটিতে কিন্তু একটা লিমিটেশন আছে কি, আপডেটের যে খবরগুলো সেগুলো কিন্তু চ্যাট জিপিটি যে ফ্রি ভার্সন আছে সেটার ভিতরে থাকে না। ঠিক আছে, সেটার ভিতরে থাকে না। এর জন্য আমরা তো চ্যাট জিপিটি ব্যবহার করব, এর সাথে আমরা আরেকটা এআই টুলস দেখবো কিছুদিন পরে। ঠিক আছে, জিমিনি, সেটা গুগলের। আমরা এখন চ্যাট জিপিটি আরেকটু বিস্তারিত দেখি। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসতে পারে। যদি এরকম না আসে, অনেককে লগ ইন করতে বলতে পারে। আপনারা রিল্যাক্সে কি করবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার জিমেলটা দিয়ে লগ ইন করে দিবেন। ঠিক আছে, আপনার জিমেলটা দিয়ে লগ ইন করে দিবেন। লগ ইন করে দেওয়ার পরে আমার এখন যেরকম দেখতে পারতেছেন না, সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আচ্ছা আমি এখানে লিখি, ধরেন হোয়াট ইজ এসইও, আমি এটা লিখে ধরেন সার্চ করে দিলাম। ধরেন আমি এসইও সম্পর্কে কিছু জানি না। ঠিক আছে, আমার আচমকা মাথায় প্রশ্ন আনলো বা জানার ইচ্ছা হইলো এসইও জিনিসটা কি। তখন আমার তো এখন জানা আছে আমি কোথায় গেলে এটা তথ্য পাবো, ঠিক না? অথবা আপনি কন্টেন্ট রাইটিং করতেছেন, তখন আপনার প্রয়োজন বোধ হইলো যে আমার একটা জিনিস সম্পর্কে জানার প্রয়োজন হইলো, তখন আপনি যদি গুগল খুঁজতে যান, আপনি অনেকগুলো আর্টিকেল পড়ার পরে একটা বিষয় একটু নলেজ পাবেন। কিন্তু আমরা যে এআই টুলসটা ব্যবহার করতেছি, এটা যদি আমরা ব্যবহার এখন যে করলাম, এর ফলে কিন্তু দেখেন আমি সাজানো গোছানো ভাবে, ও আমাকে কত সুন্দরভাবে সাজানো ভাবে টপিক 1 2 3 দিয়ে বুঝিয়ে দিছে। আমি যদি এখন বাংলায় লিখতে চাই, আপনারা বাংলা কিভাবে দেখাই, হোয়াট ইজ এসইও, আপনার সাথে বাংলাটা দিয়ে দিলে হবে। বাংলা এটা লিখে আমি সার্চ করে দিলাম, আমাকে এখন বাংলায় রেজাল্টটা দিবে। দেখেন, আপনারা কিন্তু এখানে ওকে বুঝতে হচ্ছে না যে আমাকে বাংলায় লিখে দাও, আপনি লাস্টে একটু কিওয়ার্ড যোগ করে দিলেন যে আমাকে বাংলায় দাও। আচ্ছা, আমরা কিন্তু আমি বাংলায়ও একটু বলে দিই আপনাদেরকে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, আপনি গাড়িটা যেভাবে চালাবেন সেভাবে চলবে। কিন্তু গাড়ি ভুল করে চালান, এখন গাড়ি যদি আপনি রাস্তাতে না চালায় পানিতে নিয়ে যান তাহলে কিন্তু চলবে না। এআইটা সেম। মানে আপনি হচ্ছে ড্রাইভিং সিটে আছেন,
আপনি এআই কে যেটা বলবেন সে সেভাবে আপনাকে কিন্তু অনেক কিছু দিয়ে দিবে। তার মানে আপনার জীবনটা সহজ করে দিবে। আপনি যদি মনে করেন যে এখন মাংস রান্না করবেন, তা মাংস রান্না করতে কি কি লাগবে সেটাও দিয়ে দিবে। আপনি মনে করেন একটা নতুন একটা জিনিস কি আপনি রান্না করবেন যেটা বাংলাদেশে কেউ পারে না, আমেরিকায় পারে, তাও এআই দিয়ে দিবে রান্নাতে কি কি করা লাগে, কি কি লাগবে। ঠিক আছে, তা আমি আবারও বলি যে একই কাজ, মনে করেন যে আপনি যে কাজটা করবেন যারা এআই নিয়ে কিছুই জানে না, যে টাকা ইনকাম করবেন, মনে করেন যে একটা কাজে $100 পাবেন, আর যে এটা সম্বন্ধে নলেজ আছে সে পাবে $200। এর কারণ কি? কারণ হচ্ছে বায়ারকে কাজ করে দিতে গিয়ে আপনি অনেক কিছু আছে বায়ারকে খুশি করে দিতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যখন বলবেন যে আপনি এই জিনিসগুলো করে দিবেন তার জন্য, তখন আপনার রেটটাও বেশি হবে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো কষ্ট নাই। বায়ার ভাববে কি আপনি অনেক কষ্ট করছেন, অনেক মেধা আছে আপনার, সেই মেধা দিয়ে কিন্তু কাজ করে দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে। ওকে, আমরা চ্যাট জিপিটির বেসিক ব্যবহারটা শিখে গেলাম। আমরা এরপর অন্যান্য পার্টগুলোতে প্রম্পট কিভাবে রাইটিং করতে হয় সেটাও শিখবো। আচ্ছা, এখন আমরা আরেকটা এআই টুলস দেখবো। ঠিক আছে, আরেকটা এআই টুলস কি, জিমিনি। এটাও কিন্তু খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী, অনেক শক্তিশালী একটা এআই টুলস। এটা আমাদের গুগল, যে আমাদের গুগল মামা আছে, আমরা সবাই কি গুগলকে চিনি, এটা গুগলের। ঠিক আছে, গুগল লঞ্চ করছে চ্যাট জিপিটির সাথে একটু টক্কর দেওয়ার জন্য। আমরা এটাকে ব্যবহার করবো। এটা ব্যবহার করলে একটু বেনিফিটটা কি, এটা একটু বেনিফিট হইলো, এটা একটু আপডেটেড যে জিনিসপাতিগুলো সেগুলো পাওয়া যায়। চ্যাট জিপিটিও যে খারাপ এমন না, চ্যাট জিপিটি থেকে আপনি একটু এখন একটা ঘটনা ঘটছে বা ধরেন একদিন আগে ঘটছে, সেগুলো আপনি আবার পাবেন না। ওকে চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে ও বলবে দিস ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল, এরকম একটা লেখা আসবে। কিন্তু এটা যদি জিমিনিকে জিজ্ঞেস করেন, ও অলওয়ে আপডেটেড। ঠিক আছে, গুগল এটাকে ফ্রির মতো করে দিছে, অলওয়ে আপডেটেড। ওখান থেকে এবার আপনি ইনফরমেশন গুলো পাবেন। ঠিক আছে, আচ্ছা আমরা জিমিনিটা ইউজ করবো এখন। জিমিনি ইউজ করার জন্য আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি ট্যাবটাকে, আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। এটাও ইউজ করা অনেক সহজ, চ্যাট জিপিটির মতোই ইন্টারফেস। আমরা এটা দেখাই। ঠিক আছে, জিমিনি আমি লিখে সার্চ করে এন্টার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমাকে জিমিনি যে ওয়েব ব্রাউজার বা যে ওয়েব অ্যাপসটা আছে গুগল আমাকে সেটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা কিছুদিন অনেক কিন্তু এখানেও জিমিনিটা পাওয়া যাবে। এই যে এখানে, এই যে 9 ডট আছে, এখানে ক্লিক করলেও জিমিনিটা পাবেন অনেকে। ঠিক আছে, যারা একটু বেশি ব্যবহার করবেন তাদেরটা এখানে আইসে পড়বে, যে এখানে টপে আইসে পড়বে, এটা গুগলের প্রোডাক্ট তো একটু 9 ডটে এসে পড়বে। আচ্ছা আমরা জিমিনি ওয়েবসাইট সার্চ করবো কিভাবে সেটা জেনে গেলাম। এরপর আমরা কি করব, প্রথমে যে একটা আসছে জিমিনি, এটার উপরে ক্লিক করে দেব। আচ্ছা আমরা একটু ওয়েট করে নিই, আমরা দেখতেছি লোডিং কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কিন্তু লোডিং হচ্ছে, জিমিনি যে এআই টুলস আছে সেটা লোডিং হচ্ছে। আপনারা করবেন কি, যখন বিভিন্ন ইনফরমেশন গ্যাদারিং করবেন, দুইটা টুলসই ব্যবহার করবেন। ঠিক আছে, দুইটা টুলস থেকে ইনফরমেশন গুলো নিয়ে মানে আপনি নিজে একটা ইনফরমেশন তৈরি করবেন। এটা খুবই একটা ভালো ট্রিক্স আপনাদেরকে দিলাম, মজার। কারণ দুইটা থেকে একটা ইনফরমেশন দিবেন, এটা থেকে একটু নিলেন, ওইটা থেকে একটু নিলেন, এই দুইটাকে নলেজ আপনার মাথায় নিয়ে আপনি নতুন একটা ওই ইনফরমেশনটাকে অন্য ভেরিয়েন্টে করে ফেলান, ঠিক না, আপনার করে ফেলান। ঠিক আছে, আচ্ছা আমরা জিমিনি ওপেন করে ফেললাম। অনেকের এখানে কন্টিনিউ উইথ জিমেল আসতে পারে, আবার অনেকের অটোমেটিক লগইন হয়ে যায়, এটা গুগলের তো অটোমেটিক লগইন নিয়ে নেয় জিমেল দিয়ে। যাদের অটোমেটিক লগইন নিবে না তারা করবেন কি, ওখানে যদি আপনার ব্রাউজারে যদি জিমেল লগইন থাকে, কোনো জিমেল সেটা দিয়ে অটোমেটিক লগইন নিবে। যদি লগইন না থাকে তাহলে ওখানে আপনার সাইন আপ করতে হবে, সাইন আপ করে কন্টিনিউ জিমেল দিলেই লগইন হয়ে যাবে। আচ্ছা আমরা লগইন এর বিষয়টা বুঝলাম। এরপর দেখেন এটাও কিন্তু সেম আমাদের চ্যাট জিপিটির মতো। এখন এখানেও কিন্তু একটা লেখার জায়গা আছে, এন্ট্রি এ প্রম্পট হিয়ার ইংলিশ অনলি। আচ্ছা আমি এখানে লিখি
এখানে দেখেন, এখানে কিন্তু মানে এখানেও একটা লিমিটেশন দিয়ে রাখছে, শুধু ইংলিশে, ঠিক না? আবার চ্যাট জিপিটিতে বাংলায়। আমাদের দুটোটাই আমি বললাম না, দুটোটাই আমাদের ঘুরে ফিরে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখানে লিখি, এখানে ওইটার মতো লিখি, হোয়াটস ইজ এসইও। আমি এখানে এটা লিখলাম, লেখার পর এন্ট্রি করে দিলাম। ঠিক আছে, দেখি ও আমাকে কি লিখে দেয়। দেখেন, ও কিন্তু আমাকে চ্যাট জিপিটির মতো তথ্য দিচ্ছে। ও আবার জিমিনির একটা ভালো দিক কি, ও আবার চেষ্টা করে একটু শর্টকাটে, ঠিক আছে, আপনাকে যে কোনো তথ্য একটু শর্টকাটে দেওয়ার। আচ্ছা, এখানে লেখো তো অ্যাবাউট বাংলাদেশ। ঠিক আছে, আমরা একটু দেখি, যেহেতু বাংলাদেশে আমরা থাকি, আমরা বুঝি যে আসলে আমাদের সম্বন্ধে কি, আমাদেরকে কি দিচ্ছে গুগল, মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে অ্যাবাউট প্রাইম মিনিস্টার, সেটা প্রাইম মিনিস্টার সম্বন্ধে সব চলে আসবে। দেখেন, বাংলাদেশ সম্বন্ধে কিন্তু অনেক মানে লেখা দিবে। এখন এই যে এই লেখাগুলি, আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশ সম্বন্ধে কিছু বলেন, আপনাকে তো 2-3 লাইনের বেশি বলতে পারবেন না, কি লিখবেন? আর ইংলিশে তো বলা যাবেই না। ঠিক আছে, শুধু এতটুকু দিছে, আর দেয় নাই। না স্যার, ও একটু শর্টকাটে দেয় স্যার, ইনফরমেশন গুলো জিমিনি একটু শর্টকাটে দেয়। আচ্ছা, চার জিবিটিতে আবার সুবিধা হচ্ছে ও নিচে আছে তো। চার জিবিতে সুবিধা মানে ও হচ্ছে আপনি যত অর্ডার চান বারবার ইয়ে করবেন, আরো নতুন আসবে, নতুন আসবে, হ্যাঁ, অনেক দিবে। এই যে দেখেন, এখানে তো সুন্দরবনের মনে হয়, বা বাংলাদেশের ম্যাপটা দিছে, সুন্দরবনের একটা ইয়ে দিয়েছে, হ্যাঁ? ঠিক আছে, তো এটা বলার অর্থ হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা তৈরি করেছেন, আপনারা নিজেদের ওয়েবসাইটটা আগে কন্টেন্ট গুলা কোন রিলেটেড ওয়েবসাইটে সাজাবেন, এসইও নিয়ে হোক বা ডিজিটাল মার্কেটিং হোক। এসইও ডিজিটাল মার্কেটিং তো একই অংশ। তো সেখানে আপনি এসইও নিয়ে কন্টেন্ট নিয়ে ওখানে কপি করে নিয়ে ওখানে বসাই দিবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট কপি করে ওখানে বসাই দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কন্টেন্ট বের করে ওখানে বসিয়ে দিবেন। এরপরে ইমেজও এখান থেকে পাবেন, প্রয়োজনে ইমেজ এখান থেকে নিতে পারেন, না হলে ক্যানভা দিয়ে ইমেজটা তৈরি করেন। এখান থেকে নিলে, যেহেতু এখানে অনেকে নেয়, তো আমরা ক্যানভা দিয়ে নিজে কাস্টমাইজ করে ইমেজ তৈরি করে আমরা আমাদের ওয়েবসাইটে দিব। মানে আপনাদের ওয়েবসাইটটা একটু দাঁড় করান আগে, হ্যাঁ? ঠিক আছে, আর কেউ যদি ব্লগ সাইট তৈরি করতে পারেন, ঠিক আছে, তাহলে তো আমি বলছি যে 20টা পোস্ট দিলে আপনারা কিন্তু ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্সে অ্যাড করে। ওকে, তুমি বলো। ওকে, আপনারা এখানে দেখতে পারতেছেন মজার, চ্যাট জিপিটি কিন্তু এরকম কোন জায়গা থেকে ইনফরমেশন গুলো গ্যাদারিং করছে বা বাংলাদেশটা কোন জায়গায়, ও কিন্তু ওগুলো দিতে পারতো না। আমি আগে বলছি, চ্যাট জিপিটির কিছু লিমিটেশন আছে, ওর কিছু লিমিটেশন আছে। ওর লিমিটেশনটা কি, ও শুধু ইংলিশে দিতে পারবে। আচ্ছা, কিন্তু এটার একটা বেনিফিট আছে, ঠিক আছে, ও কিন্তু কোন জায়গা থেকে তথ্যটা নিছে, মানে আমাকে তথ্য যে রিসার্চ যে পেপার, সেটাও দিয়ে দিচ্ছে। দেখেন, বাংলাদেশের ম্যাপ লোকেশন, তারপর বাংলাদেশের যে কতগুলো আহ উন্নত মানে পপুলার জায়গা, মানুষ যেগুলোকে একটু বেশি চিনে, সেগুলোকেও দেখেন একটু মার্ক করে দিয়ে দিছে, তাও দেখেন কালার করে সুন্দর করে, মানে যাতে আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন। ও অ্যান্সার গুলোকে খুব শর্টলি দেওয়ার চেষ্টা করে, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো দেওয়ার চেষ্টা করে। এটা একটু আপডেট, আমি আগেও বলছি, এটা অলওয়ে আপডেটেড। আর চ্যাট জিপিটি একটু, ওটাও একটু আপডেটেড, কিন্তু ওই যে বর্তমানে যে তথ্যগুলো, ও আবার ওগুলো আউটপুট দিতে পারে না। ওর চ্যাট জিপিটি যে প্রো ভার্সন আছে, ওটা নিলে আউটপুটটা দিতে পারে। দেখেন, এখানে আবার অনেক তথ্য দিছে। তারপর আমি এই যে পাশে যে এখানে ক্লিক এক্সপ্লেন, এক্সপ্লেন ক্লিক করে কোন ওয়েবসাইটে গেলে আমি এটার যে, আমার মনে করেন আমি এই যে এটা সম্পর্কে আরো জানতে চাচ্ছি, এই যে জায়গাটা আছে, আমি এই যে এই ওয়েবসাইটের ভিতরে গেলে এই জায়গাটার ফুল তথ্য মানে আমি পাবো, সেটাও আমাকে দিয়ে দিচ্ছে। তারপর দেখেন, আমি আরো দেখাই, এখানেও দেখেন, এই ওয়েবসাইটে গেলে আমি এই জায়গাটা যে নামটা দিয়েছি এটার আমি ফুল তথ্য পাবো। মানে ও আপনাকে শর্টকাটে দিচ্ছে এবং রাস্তাও দেখাই দিতেছে, তুমি এই রাস্তা দিয়ে যাও, এদিকে গেলে তুমি আরো যাইতে পারবা। আপনি তো ওর কাছে, মানে ও তো দেখাচ্ছে তুমি এখানে আসো, আসার পরে বলতেছে তুমি যদি আরো উপরে যাইতে চাও এই রাস্তায় চলতে থাকো। দেখেন কত মজা। কিন্তু চ্যাট জিপিটিতে একটু সমস্যাটা আমরা বুঝতে পারলাম, এই দুইটার ভিতরে পার্থক্য কি। আমরা দুটোটাই কম্বিনেশন করে ব্যবহার করব, ঠিক আছে, একটা নিয়ে যে পড়ে থাকবে এরকম না। আমরা আরো অনেক এআই টুলস দেখবো এরকম মজার মজার, আমরা চেষ্টা করব সবগুলোকে একসাথে কম্বিনেশন করে। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন, আপনার কাছে আপনি একটা টুল সম্পর্কে জানেন বা অন্যজনের কাছ থেকে জানেন, ওই দুটোকে কম্বিনেশন করে কিভাবে কাজে লাগানো যায় সেটা চেষ্টা করার। যেমন আমরা চ্যাট জিপিটি জিমিনি দুইটা শিখলাম, এখন ধরেন চ্যাট জিপিটি আপনাকে একটা তথ্য দিতে পারতেছে না, ঠিক আছে, আপনি আবার করবেন কি, ওই চ্যাট জিপিটি যদি দিচ্ছে ইরোর, ওই জায়গা থেকে সরাসরি কপি করে এনে এখানে আবার বসাই দিবেন যে এক্সপ্লেন মি, ও আবার আপনাকে একটু দিতে পারবে। মানে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা
কম্বিনেশন করে দুটোকে একসাথে ব্যবহার করতে পারবো। আমরা যদি এইভাবে ব্যবহার করতে পারি আমাদের কন্টেন্ট গুলো খুবই ভালো মানের হবে, ঠিক ঠিক আছে। আমরা যদি এগুলো লিখতে যাইতাম আমাদের অবস্থাটা হইতো কি ভাবেন, ভাবতে ভাবতেই তো আমরা 2-3 ঘন্টা কাটাই দিতাম, ঠিক না? এখন দেখেন অনেক কবিতা লিখে, কবিতাগুলো কিন্তু এখন যে নতুন নতুন কবিতাগুলো আসতেছে বেশিরভাগই এই চ্যাট জিপিটি, জিমিনি, এগুলো থেকে মানুষ আইডিয়া নিয়ে পরে ওগুলো লেখে, ঠিক আছে। এখন কিন্তু কেউ আর নিজের ব্রেন খরচ করে না, একটা সূত্রের মতো রাখে ব্রেনটির ভিতরে যে আমি এখানে গেলে পাবো, রাস্তাটা ধরে রাখে। আপনার বেশি কষ্ট করতে হচ্ছে না, হার্ড ওয়ার্ক বেশি করতে হচ্ছে না, আপনি স্মার্টলি ওয়ার্ক করতেছেন। আপনি যদি এটা হার্ড ওয়ার্ক করে করতেন, হ্যাঁ করতে পারতেন, কিন্তু আপনার সময় লাগতো ডাবল। যেটা আপনি একদিনে করতে পারতেছেন সেটা আপনার মনে হয় 6-7 দিনও হইতো না। এটা 6-7 দিন, এটা যদি আপনি এরকম এতটুকু লিখতে যান আপনার দেখবেন 6-7 দিন লেগে যেত। আপনি এরকম কোন জায়গা থেকে এই তথ্যটা পাইছেন, এই তথ্যটা আমি আরো কোথায় গেলে পাবো, কিন্তু দেখেন এখানে আমি বেশ 2-3 সেকেন্ডও লাগলো না, আমি কি লিখে দিলাম, ও আমাকে মানে যতটুকু জানানো সম্ভব, যতটুকু জানলে আমি অনেক মানে অ্যাডভান্সে যাইতে পারবো ততটুকু আমাকে ও জানাই দিছে। ঠিক আছে, আমরা আজকে অনেক মজার মজার জিনিস জানলাম। আপনারা এভাবে রিসার্চ করা শিখতে হবে। আমরা কিন্তু এটা রিসার্চ করতেছি, ঠিক আছে। রিসার্চিং আপনাকে শিখতেই হবে। যত ভালো এই টুলস গুলো ব্যবহার করে রিসার্চ করতে পারবেন তত ভালো কন্টেন্ট লিখতে পারবেন বা তত ভালো ইনফরমেশন গ্যাদারিং করতে পারবেন। আপনি ভালো আপনার ব্রেনকে নলেজ দিতে পারবেন, আপনার ব্রেনের যে খাবার জ্ঞান সেটাকে আপনি আরো ভালোভাবে দিতে পারবেন, ঠিক আছে। এর জন্য সবাই একটু প্র্যাকটিস করবেন। আপনি ধরেন যারা মহিলারা আছেন বা ছেলেরা আছেন, আপনি রান্না করতেছেন, আপনি এখানে এসে লিখতে পারেন যে আমাকে আহ এই এই সবজিগুলো দিয়ে নতুন একটা রেসিপি বলো। ও আপনাকে রেসিপিও দিবে, জিমিনির ভিতরে আসলেও তো আপনাকে রেসিপি লিখে দিবে সাথে রেসিপির যে ভিডিও সেটাও দিয়ে দিবে। চ্যাট জিপিটি লিখলে ও আপনাকে বলে দিবে যতভাবে বলা সম্ভব যে এইভাবে এইভাবে রান্না করতে হয়, এরকম সবকিছু বলে দিবে, ঠিক আছে। এটা আমরা বাস্তব জীবনে অনেক কাজে ব্যবহার করতে পারবো, অনেক কাজে। আমি পরীক্ষা, আমি বুঝেন অনেক, আমি তো স্কুল পড়ি, স্কুলের অনেক বাড়ির কাছে আমি চ্যাট জিপিটি দিয়ে করাই, ঠিক আছে। আমি বুঝতে পারি না আমি কি করব, মাথায় আসে না, বই পড়ে খুঁজে পাই না, গাইড খুঁজে দিলে তো মাথা অবস্থা খারাপ হয়ে যায়। আমি এর জন্য এই চ্যাট জিপিটি ব্যবহার করে অনেক সময় বাড়ির কাছে করে দিই, ঠিক আছে। আপনারাও অনেক কাজে ব্যবহার করতে পারেন, অনেক মজার টুলস। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাবির মনোযোগ তোমাকে। দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন মূল কথা হলো আমরা কি করব। আপনাদের কাজ কি? হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা সাজিয়েছেন সেটাকে আগে কি করেন, এআই দিয়ে আপনার কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের ওয়েবসাইটটাকে সাজান। কারণ ওয়েবসাইটের মধ্যে আপনাদের কন্টেন্ট নিজেরা লেখেন নাই, কারণ ওগুলো হচ্ছে যে ডেমো কন্টেন্ট। তো ডেমো কন্টেন্ট থাকলে কিন্তু আমরা এসইও যে করব, আর এসইও করার সময় ডেমো কন্টেন্টটা কিন্তু আপনার রেজাল্টে আপনার পেজের এসইও করব আমরা, মানে আমরা সবাই সবাই যে ওয়েবসাইটটা আছে সেটা এসইও করব। করার পর আমরা কিন্তু র্যাঙ্কিং এ আনার চেষ্টা করব, ঠিক আছে। কারণ যার যার ওয়েবসাইট যখন র্যাঙ্কিং এ আনার চেষ্টা করবেন, ট্রাই করবেন, যদি ওই র্যাঙ্কিং এ আসে তখন আপনার কাছে ভালো লাগবে। এবং আপনি এটা মজা পাবেন কি, যে আপনি যখন কাজ করবেন, আজকে মনে করেন কাজ করলেন, কালকে দেখবেন যে আজকে হচ্ছে 100 নাম্বার পেজে আছে বা 100 নাম্বার সিরিয়ালে আছে, কিন্তু আপনি আজকে পরশুদিন কাজ করার পর এটা আসবে কত, 70 বা 80-তে। এরপরে কাজ করার পর 50 বা 5 নাম্বার পেজে আসবে, এরপরে 3 নাম্বার। এভাবে কিন্তু যত কাজ করবেন তত আপনার ওয়েবসাইটটাকে আপনি দেখতে পাবেন কি র্যাঙ্কিং এ উপরে উঠতেছে। আর যদি উপরে না উঠে তাহলে মনে করবেন যে কাজটা হচ্ছে না। তো এই কাজ করার জন্য আমরা যে ডেমো কন্টেন্ট আছে সেটা দিয়ে করা যাবে না, কারণ ওয়েবসাইটের টেমপ্লেটের মধ্যে, থিমের মধ্যে কিন্তু ডেমো কন্টেন্ট আছে। আপনার ওই কন্টেন্ট সবগুলো চেঞ্জ করে ফেলতে হবে, করে আপনার এআই থেকে কিছু কন্টেন্ট কি করতে হবে, সেখান থেকে নিতে হবে, নিয়ে অ্যাড করতে হবে, হ্যাঁ, সুন্দরভাবে। আচ্ছা, আর এআই যে আপনাদের 4 জিবিতে দেখালো, এটা আপনাদের এই এক্সটেনশনটা আপনাদের সবাই তো আমাদের ডেস্কটপ আছে সেখানে অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করার পর আমি পরে কাজ দেখাবো। আপাতত অ্যাড না করেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাড করেও কাজ করতে পারবেন। অ্যাড করে কাজ করার সুবিধাকে আমরা এসইও নিয়ে যখন কাজ করব তখন এই যে দেখেন আমরা এসইও, যদি এসইও সার্ভে, এসইও কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চে আমাদের এখানে অটোমেটিকলি আসতেছে। আচ্ছা, এই যে দেখেন এখানে, এই যে দেখেন মেটা ডেসক্রিপশন। আমি আপনাদেরকে যে বলছিলাম যে মেটা ডেসক্রিপশন আমরা আমাদের লাগবে আর টাইটেল লাগবে।
এখন এটা আমি পরে দেখাবো যখন আমাদের মেটা ডেসক্রিপশনের কাজ আসবে এবং টাইটেলের কাজ আসবে। এটা হচ্ছে অন পেজ এসইও। তার মানে কি আমরা একটা টাইটেল দিয়ে দিব, সেই টাইটেলটা কি এই যে একটা বাইরের কাজ করছি আমি, এটা হচ্ছে ফটো বোর্ড কি রেন্টাল, এই বাইরের কাজের এই যে মেটা ডেসক্রিপশন আমি দিতে হয়েছে, টাইটেলটা দিতে হয়েছে আমি এআই থেকে নিয়ে তারপর কাজ করতে হয়েছে। এই যে কিওয়ার্ড কিন্তু এখানে আছে, কিওয়ার্ডটাও আমরা পেয়ে যাচ্ছি এখানে খুব সহজে, দেখেন ঠিক আছে। এই যে কতগুলো কিওয়ার্ড পাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড, এবং এই যে কিওয়ার্ডটা আপনি নেবেন সেই কিওয়ার্ডের টাইটেল পাচ্ছি, আবার কি আমরা মেটা ডেসক্রিপশন পাচ্ছি। তার মানে আমাদের জন্য এই যে আপনি যখন আমি মনে করেন এখানে কি লেখা, এখন এটা দিয়ে যদি আমার একটা মেটা ডেসক্রিপশন দিতে হয়, আমার তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, তাই না? আমরা ইংলিশে দুর্বল, এখন কি দিব, কিভাবে দিব, সাজাবো কিভাবে? একটা টাইটেল দিতে গেলে আমাদের কি অনেক কষ্ট হতো। এখন কি হচ্ছে, আমি কিওয়ার্ডটা যখন বায়ারকে বলবো যে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করবো, বায়ার যদি বলে যে হ্যাঁ আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন, আপনি তো বায়ারকে 2-3টা কিওয়ার্ড বলবো আমরা যে এই 3টা কিওয়ার্ড আছে, এখন এই 3টার মধ্যে আপনি একটা চুজ করেন, তখন বায়ার বলবে হ্যাঁ এটা আপনি করতে পারেন। এটা যদি বায়ার চুজ করে তখন এটার কি আছে দেখেন, এটা টাইটেল এটা আছে, এটা মেটা ডেসক্রিপশন এটা আছে, আমরা এটা জাস্ট কোনো কষ্ট নাই এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আসলে এই চ্যাট জিপিটির কাজটা কি, কি সবাই কি বুঝতে পেরেছেন? এসইওতে আমাদের কি জি কাজে স্যার, লাগছে জি স্যার সবাই বুঝতে ক্লিয়ার? পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার আচ্ছা, ক্লিয়ার, এখন বুঝতে আপনাদের পারছি। ওয়েবসাইটটা সাজাইতে পারবেন? জি স্যার পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন নাকি? আর তাহলে আপনারা নেক্সট অবশ্যই ক্লাসে স্যার। ওয়েবসাইটটা সাজিয়ে আনবেন। আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো কি একটা বাইরের ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট থাকে, যে লেখা থাকে, সে তো নকল করে আনলো বা কি করে আনলো সেটা আমরা বুঝবো কিভাবে? মনে করেন আপনি একটা লেখা লিখলেন, আপনি এআই থেকে নিয়ে আসলেন বা কোনো জায়গা থেকে নিয়ে আসলেন বা আপনি নিজে লেখলেন, কিন্তু ওই লেখাটা আবার আরেকজনের সাথে মিলে যাচ্ছে, এটা 60% মিললো না 40% মিললো, কার সাথে কত পার্সেন্ট মিললো, ঠিক আছে? এখন যদি কারোর সাথে 80% মিলে যায় তাহলে তো সমস্যা, তাই না? সমস্যা না? সমস্যা কিনা? জি জি স্যার। স্যার সমস্যা। মনে করেন আপনি এআই দিয়ে একটা কন্টেন্ট আনলেন, আনার পরে বসাই দিলেন ওয়েবসাইটের মধ্যে, কিন্তু দেখা গেল আবার রহিম মিয়াও কি সেম কন্টেন্ট এআই দিয়ে নিয়ে সে তার ওয়েবসাইটে বসাই দিল, তাহলে সমস্যা না? জি জি স্যার, স্যার, সমস্যা তো কপিরাইট আসবে না স্যার? রাইট রাইট, এই তো বুঝতে পারছেন কপিরাইটের ব্যাপার আসবে। এখন এটা আমরা জাস্ট আগে আগে শিখেন, আগে হচ্ছে কপিরাইটের কিছু বোঝার দরকার নাই, আগে হচ্ছে যে আমরা কন্টেন্ট তৈরি করতে পারতেছি, তাই না? এটা আগে শিখেন, ঠিক আছে? তারপরে অন্যটা আমরা শিখাবো। আগে হচ্ছে যে আপনি হয়তো মাথায় কোনোদিন বস্তা চাউল নেন নাই, এখন আপনাকে যদি এক মনে বস্তা চাউল উঠাই দিই তাহলে তো আপনি প্রথমে পড়ে যাবেন। আগে আমরা 10 কেজি 20 কেজি আপনাকে দেই, আপনি একটু আগে এটা নিয়ে নাড়াচাড়া করেন, এরপর আমরা আস্তে আস্তে আপনাকে বেশি করে দিব। হ্যাঁ, ওকে তাহলে আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় সেক্টরের একটি হল ডিজিটাল মার্কেটিং, যার রয়েছে অনলাইন ও অফলাইনে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা। আপনি ছেলে, মেয়ে, কর্মজীবী কিংবা গৃহিণী যাই হন না কেন, আজই ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিন। নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন। প্রজেক্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের সমন্বয়ে এই কোর্সটি করলে আপনি ভালোভাবে শিখবেন কিভাবে এসইও করে একটি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায়, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র্যাঙ্ক করা যায়, কিভাবে কন্টেন্ট লিখতে হবে যা সার্চ ইঞ্জিনে সহজে র্যাঙ্ক হবে, কিভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড করা যায় এবং কিভাবে অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যায়, কিভাবে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাড সেটিং ও ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ইমেল কিংবা বাল্ব মার্কেটিং করে নিজেদের সেল বাড়াতে হয়, পার্সোনাল কিংবা কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, কিভাবে লিড জেনারেট করতে হয় এবং অডিয়েন্স ফোকাসিং এর মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ক্রেতা কিংবা ক্লায়েন্ট খুঁজে নিতে হয়। শিখতে পারবেন ভিজুয়াল কন্টেন্ট যেমন গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এর বেসিক সহ অর্গানিক মার্কেটিং এর প্রয়োজনীয় 30+ টুলস এর ব্যবহার।
এই সকল দক্ষতা দিয়ে আপনি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কিভাবে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন সেজন্য কোর্স শুরুতেই আপনাকে ফ্রিল্যান্সার, ফাইবার ও আপওয়ার্কে অপটিমাইজড প্রোফাইল ও গিগ তৈরি করে দেবে এবং লাইভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেলিভারিতে সক্রিয়ভাবে সাপোর্ট প্রদান করবে। তাছাড়াও থাকছে জব প্লেসমেন্টের সুযোগ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।